দেখছেন কাঁদতেছেন কেন? আজকে তো আনন্দের দিন, যদি সত্যি সত্যি মিলে যায়। হ্যাঁ, কত বছর হলো? 16-17 বছর হলো আপনি বাড়ি ছাড়া। আপনি যে বাড়িতে, আপনাকে কোনো বাড়িতে কাজে দিয়েছিল? আমারে যে বেড়ে আনছে হ্যাঁ। মামায় ট্রেনে করে আনার পরে যে যে জায়গার কথা বলছিলাম না, কইছে এখানে বসো, তা বহাই থইছে। আপনাকে যেখান থেকে নিয়ে আসছে ওই জায়গাটা কোথায় ছিল? ওটা কি আপনার নিজের বাড়ি নাকি অন্য কারো বাড়ি? যে লোকটা বলছে না মায়ের কাছে নিয়ে যাব, তো আপনি যখন ওই মার কাছে যাওয়ার কথা শুনছেন তখন আপনি কার বাড়িতে ছিলেন? আপনার নিজেদের বাড়িতে ছিলেন নাকি অন্য কারো বাড়িতে ছিলেন, নাকি মনে করতে পারতেছেন না? মনে করতে না পারলে বলেন মনে করতে পারছি না, কোনো সমস্যা নেই। আচ্ছা, মনে পড়ে এটা কার বাড়ি ছিল? অন্য কারো বাড়ি যেখানে আপনাকে কাজে দিয়েছে এরকম কারো বাড়ি, নাকি নিজেদের বাড়ি? কেউ বাসায় কাজে দিছে কিনা তাও তো জানি না আমি। তাও তো মনে করতে পারছেন না। যে লোকটা আপনাকে বলছে যে তোমার মায়ের কাছে নিয়ে যাব, ওই লোকটাকে আপনি চিনেন? না, এর আগে কখনো দেখেন নাই? না। ভেরি ইন্টারেস্টিং। এই ছবিটা দেখেন তো, চেনেন নাকি? ধরেন, এটা ছোট একটা বাচ্চার ছবি। এটা তো আমার মতন চেহারা দেখা যায়। কোথাও ছবি তুলছিলেন কোনো ছাদে দাঁড়ায়া বা কারোর সাথে দাঁড়ায়া একসাথে ছবি তোলা হয়েছিল যে বাসায় ছিলেন এরকম? আপনার মতো দেখা যায় না? আচ্ছা, ঠিক আছে, দেন। একটা জিনিস জাস্ট খেয়াল রাখেন এখানে আপনারা, সেটা হচ্ছে যে এই বাচ্চাটা, এইরকম একটা বাচ্চা, এটা ও কিনা সেটা পরে আমি বলতেছি, এইরকম একটা বাচ্চা তাকে কোনো একটা বাসায় যদি কাজে দেওয়া হয় এবং সে যদি হারায় যায়, তাহলে তার কাছ থেকে কি বা ইনফরমেশন এক্সপেক্ট করা যেতে পারে? চিন্তা করেন ওর বয়স তখন কত হতে পারে। এর বয়স আমার তো মনে হচ্ছে না 5-6 বছর হবে, 3-4 বছর বয়স হইলে হইতে পারে, হতেও পারে 6 বছর। অনেক সময় পুষ্টির কারণ ব্যাপার স্যাপার থাকে, গ্রোথ হয় না ঠিক মতো। বলো, 2 জন। হ্যাঁ, দেখেন কেউ আসতেছে, দেখে চেনেন কিনা। ঠিক আছে, ঠিক আছে। আসেন। ওই যে যান। নাম কি? আকলিম। মারেছিল তোর বাপ, মারেছিল সত্যি। আমার নাম জোহরা বেগম জান। মার কষে তাইলে জাদু জাদু রে তোরে মাই এনে রে মনা তোরে লাগি মাই দুনিয়া
মারে তোরা কত খুশি মা ওই বাবা তোরে হালাই দিলাম এটা কি হয়েছে কাকা? কেমনে আমারে হালাই কি হয়েছে? দিলাম ও, কান্নাকাটি করেন না। মনে রাখছেন ভাই কথা মা গো মা বুঝে কুবল মারে কুবল মনা রে মনা মাতা আজত না জড়ি না বল না জয় কাইলে আল্লাহর কাছে কইতে আসি আল্লাহ তুমি আমার দিরে আমার বুকে আদি দাও তোমার বাইরে কথা বইতে কথা বলি মনা মনা কাকি কাকি শোনেন, কথা বলেন, আস্তে আস্তে কথা বলেন, আস্তে আস্তে কথা বলেন, কান্নাকাটি করে শেষ করবেন না। তুই মার কল যাতে আইসন মা তোর মা কল যাবি তেল মা না তুলাই কত দোয়া করছিস তাই যেতে নমাজ হই মানা তুলাই আমি নজর বিছনা রে আমি রাইতে রাতি চোখের ঘুম দি না মনা তুলাই বলি রে আকলি মে তুই কেন মনে রয়েছে মার নাম বাপের নাম আবুল খায়ের কেন মনে রাখছো মানা এই যে বাচ্চাটা, ছোট একটা বাচ্চা, এর কিন্তু এত কিছু মনে থাকার কথা না। এটা দেখেও চিনতে পারছে কিছুটা, এটা দেখেও চিনতে পারছে। তো বলছে দেখতে আমার মতো লাগে। মানা তোদের দাঁত এখন হয়ে গেছে তোর লালাই দিছে মানা রে মা তো গাইলা কাল দিয়ে দাঁত এগুলো উঠবো নি আমার না গো মার কই যা ঘুরে যা গো মা কাকে কখনো ভাবছেন এরকম খুঁজে পাবেন, চিন্তা করছেন না? আল্লাহ আপনারা আয়াত দেখ বাবা গো আলহামদুলিল্লাহ। হ্যাঁ। বাবা আপনারা আয়াত দেখ গো আমার এলাকার মানুষে গাইলা গো আয়াত দিলেন মার মাইয়া গো দেখে দেই তবে চিনি গেছে গো মা রাখলি মে গো দেখে খাইলা কয় কেনে আব্দুল্লাহ মার মাইয়া গলের নাম গলাই নে রাখছে গো মানে মনা মায়া লাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই তো ওর মায়ের সাথে চেহারার অনেক মিল আছে। মেয়ে কয়টা কাকি, মেয়ে কয়টা? আজকে গো বাবা সব মিলাই দুটো মেয়ে না আপনার? ভাই বোন এটা সব। এরা আপনার অনেক ভাই বোন, মাশাআল্লাহ। তুমি সব আমার থেকে কাইরা নিলাম মা কথা বাবা কথা এনে করেন বাবা গো বাবা আমি রাইতা রাতে আঙ্গুলে কি ছিল? না করে আগুনদার আগুন ও আচ্ছা, সব মিলছে, সব মিলছে, আঙ্গুলে আঙ্গুলে মিলবে, চেহারা টেহারা সব মিল আছে। মা মা গো নিব, বাইরে নিব, কথাবার্তা বলি। কথা বল ব্যাগিন বিটি কালা গাড়ি ব্যাগিন বিটি আকলিমা শোনেন, আকলিমা একটু শক্ত হইতে হবে সবাইকে, হ্যাঁ? আল্লাহ তুই রহমানুর রহিম আমি সাজ্জাতে না বল না ওই খাইলা জিরে কইছি মরবার একদিন আগে হইলো আমার বুকে আনি দিও গো আল্লাহ গো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মাফ করে দিক আমাদেরকে এইসব কাজের মধ্য দিয়ে। তোমার বাপে হরুদে না তোর সুগা এটা এবার আগে দিকে আল্লাহ গো আমি মতে রায় তুনাইছি আল্লাহ রাখলি মেঘারে মরবার একদিন আগে আমার বুকে আনি দো কি হয়েছে আপনার কাকা পেটে? অপারেশন কিসের? ওই খাদ্য নালি এটা খাদ্যনালীর ছিদ্র হয়ে গেছে। তোর বাপ মতে রায় তুনাইছে আচ্ছা। না রে টাকায় সরকার তুই Operation ব্যাগিন করছে। বিটি আর তুই যেন বিটি বিস্কুট দিছ মানে আসিনি এটা অধ্যক্ষটা যে বাড়ি গেছো মাছ জেনে সরি গো মনা হায়াত রাখছে মেয়েকে দেখার জন্য, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেটাই। মনে আসিনি আচ্ছা আকলিমা, আপনি কি দেখে ওনাদেরকে চিনছেন নাকি পরবর্তীতে ওনাদের কান্নাকাটি দেখে সিদ্ধান্ত নিছেন? কোনটা? ওটা বলুক, উনি বলুক, ওনার কথা শুনি একটু। না, কান্দাকাটি দেখে না। আপনি দেখে চিনছেন? হ্যাঁ?
তো আপনি মায়ের কথা বারবার বলতেছেন কেন, যে তুমি আমার জীবন শেষ করে দিছো? মার কথা কেন বলতেছেন? বলেন, আমাদেরকে বলেন, মন খুলে বলেন। আকলিমা, মা কাজে দিছিল এই জন্য? না, তাইলে ওই লোকটা আমার মায়ের চেনে কিনা আমি জানি ও, আপনার মা চেনে না ওই লোকটাকে? চেনে না। না, চেনে না। আমরা গাড়ি ভেঙে না আপনার মা ওই লোকটাকে চিনে না, এবং মজার বিষয় হচ্ছে যে এই লোকটা আসলে কে ছিল এটাও আমরা জানি না। লই গেছে তোর তুই নেই নাসিরের মাই ও গেল আল্লাহ সাইলে বৎস। মানা তুই শোনেন, আপনি হারায় যাওয়ার পরে আপনাকে আপনার খবর পত্রিকাতেও ছাপানো হয়েছে, সেই পত্রিকাও নিয়ে আসছে আপনার বাবা মা, অনেক যত্ন করে রাখছে। আপনি হারানোর পরে জিডি হয়েছে, এবং যে বাসায় ছিলেন আপনি সেই বাসায় তোলা ছবি এটা। এই ছবি দিয়েই পত্রিকায় খবর ছাপানো হয়েছে, নয় দিগন্ত, সেই পত্রিকাও নিয়ে আসছে আপনার বাপ মা আজকে। সেই জিডির নাম্বার পর্যন্ত আছে, দরকার হলে থানায় গিয়ে যোগাযোগ করেন। 16 বছর পরে সেই জিডি ধরে তারা যদি সবকিছু বের করতে চায়, বের করতে পারবে। আর আপনি আমার বাবার নাম কি বলছিলেন আকলিমা? আবুল খায়ের, ওনার নাম আবুল খায়ের। মায়ের নাম কি বলছেন? জোহরা। ওনার নাম জোহরা, ওনার স্বামী স্ত্রী। আচ্ছা, এবার আসি, ভাই বোনের নাম বলছিলেন আপনি আকলিমা, আব্দুল্লাহ, রহমতুল্লাহ। এছাড়াও আপনার আরো 4 জন ভাই বোন আছে, আব্দুল্লাহ আছে, রহমতুল্লাহ আছে, দুইজনই আসছে আজকে। পাশাপাশি আরো 4 জন আছে। কাঁদিও না বাবা, ওই স্যার কি কয় শুনো। আর পরান কাজী বাড়ি বলছেন, এটাই আপনাদের বাড়ির নাম, এই পরান কাজী বাড়ি। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সৌভাগ্যবান যে এই পরান কাজী বাড়ি নামটা মনে রাখছেন। এই পরান কাজী হচ্ছে, আকলিমা শোনেন, এত কানলে হবে না। আপনি এখন পর্যন্ত সেন্সলেস হন না, এর আল্লাহর কাছে হাজার শুকর। শরীরে কোনো শক্তি নাই দেখে মনে হচ্ছে, ও যে কোনো সময় সেন্সলেস হয়ে যাবে। শোনেন শোনেন মুইরা না শোনেন, আপনি আজকে সৌভাগ্যবান। এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি অনেক সৌভাগ্যবান। এমনও হতে পারে নাও পাইতে পারতেন, তাই না? জি এমনও হতে পারতো নাও পাইতে পারতেন। এই যে এইরকম একটা বাচ্চার পরান কাজী বাড়ির নামটা মনে আছে, সে তো নাও মনে রাখতে পারতো, হ্যাঁ তাই না? খেলে আল্লাহর রহমত। আল্লাহর রহমতে পরান কাজী হচ্ছে আপনার আমার বাপের কি হয়, বাপ না দাদা? দাদা, আমার দাদার বাপ। ওনার দাদার বাবার নাম হচ্ছে হলো পরান কাজী, সেই অনুসারে আপনাদের বাড়ির নাম পরান কাজী বাড়ি। এটা ঠিক আছে। এই পরান কাজী বাড়ি আপনি পরান কাজী বাড়িতেই থাকেন এখনো? পরান কাজী বাড়িতেই থাকেন। করিমপুর 9 নম্বর ওয়ার্ড, নবরত্নমপুর, সুধারাম, নোয়াখালী। এই হচ্ছে আপনাদের বাড়ির ঠিকানা, পরান কাজী বাড়ি। আচ্ছা, এখানে উনি বলছেন বাড়িতে মা বাবা, আমার ভাইরা শহরে ছিলাম, বাড়ি থেকে একটু দূরে মসজিদ আছে একটা। মসজিদ আছে আমি এই বাবা মসজিদে আজান দিই, আচ্ছা। আর আসর তো নামাজ পড়ি। আচ্ছা, আজান দেন। আর মসজিদে আজান দিলে বাড়ি থেকে শোনা যেত। মসজিদের এরিয়ার ভিতরে কবরস্থান ছিল। বেগিন আছে আর কিছু মনে আছে আপনার? বাড়ির কোনো কিছু মনে থাকলে জিজ্ঞেস করেন বাপ মায়ের কাছে। বাপে কি করতো, মায়ে কি করতো, ছোটবেলার কিছু যদি মনে থাকে জিজ্ঞেস করেন। ওর শরীরে কোনো কাটা চিহ্ন আছে? জাদু আর এটা দুটা মনে নাই মনে না থাকলে সমস্যা নাই, ও বলে নাই আমার শরীরে কোনো কাটা চিহ্ন আছে। না নাই একবারে বেগিন আল্লাহর কাছে রাখলাম। ওর যে বোনটা আছে, বোন কি ছোট না বড়? ছোট ওর ছোট। হ্যাঁ। বয়স কত? বয়স ধরেন না আর আকির মেয়াদ 16 হইলে তাইলে কত হইব? এটিতে হয়ে গেছে 13-14। না, এর তো 22 বছর। এর কি বিয়ে শাদী দিয়েছেন? যে এর যে বোন, তার কি বিয়ে শাদী হয়েছে? না না বিয়ে শাদী হয় না, ঠিকই আছে। তার মানে এই বোনদের মধ্যে বড় ছিল। না না, না আরো দুজন বাবা আছে। আরো দুইজন আছে মেয়ে কয়টা আপনার? আর হামসন পাঁচজন। মেয়ে 5 জন, ছেলে কয়টা? 2টা, দুজন। মোট 7 জন। মানে দীর্ঘাল নাই বাবা দীর্ঘাল সমস্যা নাই। শোনেন, তো এই যে মেয়ের তো আছে, মেয়ের জামাইও আছে, এখন ওর বাচ্চাও আছে। ছেলে মেয়ে কয়টা? একজন। ছেলেটাকে নিয়ে আসছে আজকে। কই না ওই যে একটা পাশের রুমে আছে, দেখাই দিব আমি এখন। জামাই নিজ- আছে। না, থেকে জামাই আসবে আজকে, আনন্দের দিন, এত ভেঙে বললে হবে না। কাঁদিচ্ছে। মা বাবা দায়িত্ব কাঁদিচ্ছে। শোনেন, কেউ মা পায়, কেউ বাবা পায় না, কেউ বাপ মা কিছুই পায় না। লক্ষ লক্ষ আমার এতটি ভাই বোন থাকতে গেলে আমার জীবন যেমন দিল বাবা মা বাবাদের আইতে আর তোর বাটা রাইয়া দেখলে কি তোর রায় আইতে জানি তার পাই না তো। মারে খাদালা খাইলে মা কোনায় দিছে বুকে তারে বাড়ি দি তোর ভাই হইয়া দিল মনারে লাই বলি মারে কথা সেরকালি নাই, তোর মামা একজন আছে। আমি এখানে খুঁজছি দত্তপাড়া। আমি 7 দিন আসছিলাম ঢাকাটা। খালি এই ছোট বাচ্চা দেখছি, এই ফটো দেখতে তো বাচ্চা হুম। ওইখানে খালি বাচ্চা। কাকে দেখছি? আমি কাকে দেখছি? থাক, ই করেন না, বের করেন না।
বাবা হ্যাঁ থাক দিনকে আনে রাইতা দিবার আগে এবার দিয়ে পাঁচ কয়, অপারেশন হয়েছে আল্লাহ, হ্যাঁ আজি গানা কানা মরবার কানা লইলো আল্লাহ তুমি আজি কানা দেখাও। যাক আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে যে কারণে হয়তো আজকে আপনারা এখানে আসছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ। এই দিনটা নইলে জি এইখানে এইভাবে আসার আসার কথা না আসার কথা না ঠিক বাবা বাপ খাইনো হানি খাইনো রাইতে রাতি উড়ানে কাড়াই আর হেতি ছোট থেকে খালি মাটি থুতি মারি দেখতো তুই দেখ না জি যে খালি মারি। ছোট থেকে মাটি ধরে যেত আর আকলি মাই নাম ধরি এক লাইন আর হাসুগার নাম একজনের নাম আনুর নাম জানোস না মনে হয় না কেউ না মনে নেই আমার কথা বাপের কথা বের কথা মনে আছে আকলিমা শোনেন আমরা এবার বাইরে যাব যাওয়ার আগে আপনি আমাকে কিছু কথা বলেন সেটা হচ্ছে যা দেখছেন যা শুনছেন যেসব ওনাদের দুজনকে শুনলেন জানলেন এটা কি আপনার ফ্যামিলি এটা আপনার বাবা মা জি এনারা দুজন আপনার বাবা মা জি আপনি নিশ্চিত এনারা আপনার বাবা মা জি দেখেন সন্দেহ থাকলে এখনো বলতে পারেন না হ্যাঁ দাদু আর হেডেস্ট হয়ে গেছে বাবা আমি গানকে বাজে না আমি সম্মান করুন বাবা গো এলাকায় কি নড়াচড়া পড়ে গেছে না লোকজন হ্যাঁ? ব্যাগে ব্যাগে হয় এটি জি যাক, আলহামদুলিল্লাহ। গো মা শোনেন দুই ভাই আসছে বাকি যারা আসছে সবার সঙ্গে দেখা করে দেই আমি একটু ভিডিওটা শেষ করি প্রিয় দর্শক এবং শ্রোতা আকলিমার স্টেটমেন্ট অনুযায়ী পর্ব নাম্বার 243 প্রচার হয়েছিল 21/8/2022 এবং আকলিমা যেহেতু বললেন এটাই তার পরিবার সমস্ত তথ্য যেহেতু মিলে গেছে সবকিছুর বেসিসে আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা আমাদের কাজের ধরন অনুযায়ী উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ আমাদের সফলতার সংখ্যা তার হলো 161 আপন ঠিকানায় অর্থাৎ আপন ঠিকানা এবং লস্ট অ্যান্ড ফাউন্ড দুটো মিলিয়ে আমাদের 191 জন ছেলে মেয়েকে আমরা এরকম যারা পরিবার থেকে হারিয়ে গেছে 191 জন ছেলে মেয়েকে গত 2.5 বা 3 বছরের কাছাকাছি সময় আমরা তাদেরকে পরিবারে ফিরিয়েছি আপন ঠিকানায় ফিরিয়েছি আলহামদুলিল্লাহ গেন খুশি হয়েছেন জি মন খারাপ করা যাবে না জীবনে যা গেছে তা গেছে সামনের দিকে তাকান এভাবে চিন্তা করেন মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে যেখানে কারোর কোনো হাত থাকে না এরকম একটা ছোট বাচ্চার জীবনে যা ঘটে গেছে এটার পিছনে এই ছোট বাচ্চার কোনো হাত নাই তবে এটা ঠিক আল্লাহর রহমতে আল্লাহর হ্যাঁ। দয়ায় আজ আপনি যদি এখন এটাকে বড় করে দেখেন তাহলে আপনার জীবনে বাকি জীবনটাও সুন্দর হবে না বরং এটা চিন্তা করে দেখেন এই যে আপনি 22 বছর বয়সে এসে বাপ মায়ের ঠিকানা পাইলেন নিজের পরিচয় পাইছেন আল্লাহ হ্যাঁ। তুমি দেখবে এগুলো নিয়ে আর মন খারাপ করেন না আর ওকে যারা পালছে ওই তোর ভাই ওর পালিত মা ওর পালিত খালা ওরাও আসছে ওই পাশের রুমে আছে আমরা জন্মদাতা ওটা ফাদিত হ্যাঁ ওরা ছোটবেলায় পাইছে ওকে হ্যাঁ। আর হালি হই বিয়া দিন আর মিজানি হ্যাঁ? পাইছে ও সবার সাথে দেখা করে দিব সবার সাথে দেখা করে দিব আর মারে দেন আর এই যে তিন মেয়ে ছিল ক্লিপটা খুলে ফেলে খুলে মামা কে আর্মিতে চাকরি করতো আচ্ছা এই যে এনারাই ওনাকে পেলে পুষে বড় করছেন এই যে পালিত মা ভাই হ্যাঁ এই যে উনি হচ্ছেন পালিত মা আর এই হচ্ছে আপনার নাতি হ্যাঁ একটাই মাত্র ছেলে আমাদের বাড়ি টুঙ্গি আসন হবে আপনারই বলছিলেন শোনেন
আপনাদের ওইখানে সোনাইমুড়ি, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ, ছোট ফেনী এগুলাতে খোঁজ করা হয়েছে। হচ্ছে আমি মানে ওই সোনাইমুড়ি পাশে আপনাদের বাড়ি নাকি? নোয়াখালী নোয়াখালী জেলার প্রায় 7-8টা জায়গা গ্রাম আমি একটা খুব এরপরে স্যারের কাছে আসছি। না, আমিও রেন্টে কাজ চালাই, অনেক জায়গায় মানে খোঁজাখুঁজি করছি, এরপরে পরবর্তীতে আর অনেকদিন যাবত নিজে খুঁজছি। আবার আমার কার্ড, ভিজিটিং কার্ড এর নামের উপরে দেওয়া, গাড়ির ভিজিটিং কার্ড ওইটাও আমি এর নামের উপরে দিছি। এবার রেন্টে কাজ পরান কাজীবাড়ি বলতে পুরান কাজীবাড়ি বা এই কাজীবাড়ি কার নামের উপরে দেওয়া? এর নামের উপরে। ও মানে আপনি রেন্টে কার, নিজের রেন্টে কার আপনার ওর নামের উপরে করছেন? কেন মানে হারাই গেছে এই মায়া থেকে? ও আচ্ছা আচ্ছা, কি করছেন? আকলিমা রেন্টে কার? ও ওইটাতে আমি ভিজিটিং কার্ড দিছিলাম। ইন্টারেস্টিং। বসেন না সবাই, একটু মিলা ঝেলায় বসেন, আপনারা বসেন, প্রচুর জায়গা আছে। হ্যাঁ, বসেন। এই মহিউদ্দিন, সবাইকে মিষ্টি মুখ করো। আমার নানার একটু আপনাকে দেখার শখ হয়। কোথায় নানা? নানা কই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা ভিডিও শেষ করে দেখা করবো। সবাইকে উপরে চলে আসতে বলো, যাদের ক্যামেরা ফেস করতে সমস্যা ছিল তাদের সবাইকে উপরে চলে আসতে বলো। কে আছে বাইরে? বসেন বসেন বসেন, একটু বসেন সবাই, বসে একটু মিষ্টি মুখ করেন। বসেন। আকলিমা, এটাই পরিবার? হ্যাঁ, ভাইদের দেখে চিনছেন? ভাই আপনি একটা খুব ভালো কাজ করছেন, আল্লাহ আপনার এই কাজ কবুল করুন। আমার অনেক আশা ছিল যে আমি কোনো একদিন যেন আপনার একটা অনুষ্ঠানে আসতে পারি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সেটা কবুল এইরকম করছে। একটা এত বড় একটা আশা ছিল যে কখনো যেন টিভি অনুষ্ঠানে যেন আমরা দেওয়া হয়। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করছে। বসেন ভাই, বসেন। এই কান্নাকাটি করেন না, আপনারা অনেক দূর থেকে আসছেন, শরীর দুর্বল হয়ে যাবে। আচ্ছা আমি শেষ করি, ভালো থাকেন ভাই। হ্যাঁ, কথা হবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, আজকে হচ্ছে, একটু দেখে বলি, আজকে কয় তারিখ? ও, আজকে হচ্ছে 25শে আগস্ট। 25শে আগস্ট 2022, এবং এই মুহূর্তে সময় হচ্ছে 4:28। আমি আজকে ভিডিওটা রেকর্ড করলাম, এটা আজকে পাবলিশ করবো না, আজকে অন্য একটা আপডেট যাবে, সম্ভবত রিক্তার আপডেটটা যাবে, আপনারা সন্ধ্যার সময় দেখতে পাবেন ইনশাআল্লাহ। সো আগামীকাল এবং কিংবা তার পরের দিন ভিডিওটা প্রকাশ পাবে। বেশি বেশি করে দোয়া করবেন আমার টিম মেম্বারদের জন্য। আল্লাহ বিশেষ করে দেশের বাইরে যারা থাকে, তুহিন ভাই, বাসার ভাই, রকুনুজ্জামান ভাই, নাদিরা আপা, এরকম যারা দেশের বাইরে, আব্দুল করিম ভাই, ওনার বোধহয় ছেলের বিয়ে, আমাকে সেদিন দাওয়াত দিয়েছিল যে আসতেই হবে, আমি তো যেতে পারবো না। তো আপনার জন্য, আপনি শ্বশুর হয়ে যাচ্ছেন দেখে যথেষ্ট ইয়াং মনে হলো। যাই হোক, সৌভাগ্যবান, দোয়া থাকলো আপনার জন্য। তো এরকম যারা আছেন, আমার টিম মেম্বার যারা আছেন দেশের বাইরে থেকে যারা কাজ করেন, এদের সবার জন্য স্পেশাল ভাবে দোয়া করবেন। মানে এদের স্যাক্রিফাইসটা অনেক বড়, অনেক বেশি বড়। হ্যাঁ, বছরের পর বছর দেশের বাইরে থাকে 2টা পয়সা রোজগার করার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। সো এই রেমিটেন্স সোলজার যারা, এদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন, এরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে এবং চিন্তামুক্ত থাকে। এই হচ্ছে বিষয়। সো অনেক ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ যাতে খুব দ্রুত আমাদের 200টা এপিসোড, মানে আমাদের 200র কাতারে যেন দাঁড় করিয়ে দেন, এই দোয়া চেয়ে আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।